হয়। যদি তোমার প্রাণ নিয়ে যেতে চায় নিয়ে যাক, খবরদার তারপরেও আল্লাহর সঙ্গে কোনো প্রকারেই শিরিক করা যাবে না, ঠিক না? আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। মুসলমান আমরা না বুঝে ইদানিং কিছু ছোটখাটো শিরিক শুরু করেছি। দুই একটা দৃষ্টান্ত দিব। আল্লাহু আকবার। কিছু মুসলমান ইদানিং আগুনের পূজা শুরু করছে না বুঝে। সুনানে তিরমিজি শরীফের ২য় খণ্ডের ৪৪ নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইরু মিন উম্মতি বিল মুশরিকিন। আমার উম্মত মুশরিকদের মতো স্বভাবের হয়ে যাবে। তার বাস্তবতা দেখেন, ইদানিং কিছু মুসলমান না বুঝে আগুনের পূজা করছে। বলে হুজুর কিভাবে? একটা বাচ্চার জন্ম হলো, বাচ্চাটাকে যে রুমে রাখবে ওই রুমের সামনে দেখবেন একটা পাতলির ভিতরে কিছু ছাই আর আগুন রাখে। আপনাদের দেশে মনে রাখে না? আগুন আর ছাইয়ের একটা পাতিল রাখে, রেখে এরপরে বলে কেউ কোনো বাচ্চাকে যদি ভিতরে দেখতে যাইতে হয় আগে আগুন আর ছাইয়ের মধ্যে হাত আর পাও পোহাইতে হয়। কথা বলেন ঠিক কিনা মুহতারাম হাজরিন? কেন? সে মনে করছে যে এই আগুনের মধ্যে হাত পাও দিলে সেকে যদি বাচ্চা দেখতে যায় তাহলে বাচ্চার উপরে কোনো গজব বিপদ আর আপদ আসবে না। বিপদ দেওয়া না দেওয়ার ক্ষমতা আগুনের না আল্লাহর। মুসলমান বন্ধুরা, আমরা না বুঝে আমাদের ইমানকে ধ্বংস করে ফেলছি। বাচ্চাদেরকে কালি দেয় এখান দিয়ে গোল করে, বাচ্চার সৌন্দর্যের জন্য কালি দেন, নিষেধ করবো না, কিন্তু আপনি তো মনে করেছেন এই কালিটা গোল হইতে হবে, লম্বা হইলে তো আল্লাহর গজব পড়বে। গোল করে এই কালিটা দিয়া মনে মনে আশা রাখে এটা বদ নজর থেকে, বিপদ আপদ থেকে, বিভিন্ন কিছু থেকে বাঁচাবে। মিথ্যা কথা। বিপদ আপদ থেকে বাঁচানোর ক্ষমতা একমাত্র আল্লাহর। মুসলমান বন্ধুরা, আমার ফেনী শহরের এক কলা ব্যবসায়ীকে বলে দিয়েছি, ভাই যত জোড়া কলা আসবে সব আমার বাসায় পাঠাবেন, কারণ জোড়া কলার দাম কম, কেউ খাইতে চায় না। কেন বলেন তো? জোড়া কলা খেলে ছেলে মেয়ে বলে একসাথে কয়টা হয়? কথা কয় না, কয়টা? দুইটা হয়। আল্লাহু আকবার। কত মূর্খতার ভিতরে আমরা আছি। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, বাচ্চা পরীক্ষা দিতে যাবে, বাবা পরীক্ষা দিতে যাওয়ার সময় ডিম খেয়ে পরীক্ষা দিতে যেও না, তাহলে পরীক্ষায় তুমি আন্ডা পাইবা। ডিম খাওয়ার সঙ্গে আন্ডা পাওয়ার কোনো সম্পর্ক আছে? সম্পর্ক আছে? নেই। মুসলমান, এক জায়গায় মাহফিল করে নামলাম, আমারে ভাত দিল, ভাত খাওয়ার পরে সিন্নি দিল 1 চামচ। আমি বললাম হয়েছে, আর দেওয়ার দরকার নাই, গোডাউন ছোট, 1 চামচেই যথেষ্ট। কয় না হুজুর, খাইলে 2 চামচ খাইতে হয়, 1 চামচ খেয়ে চলে গেলে বিপদে পড়বেন। তাহলে বিপদ দেওয়ার ক্ষমতা কি ওই চামচের আছে? আছে। মুহতারাম বন্ধুরা, তাই বলছিলাম আল্লাহু আকবার, কথাবার্তার ভিতরে একটা সীমা আছে। A true Muslim can lead an honest and pure life without the knowledge of the Quran and the Sunnah. একজন সত্যিকারের মুসলমান সে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন না করে সঠিক পথে চলতে পারে না। মুহতারাম বন্ধুরা, তাই সঠিক পথে চলতে হলে আল্লাহওয়ালা দিনদার হক্কানি রব্বানি আলেম ওলামার সাথে সম্পর্ক রাখতে হবে কিনা? ইদানিং আবার কেউ ইন্টারনেটের মুফতি বের হয়েছে। ইন্টারনেট আর ফেসবুকে কয়েকটা হাদিস অথবা কয়েকটা মাসআলা পড়ে ইদানিং ফতোয়া দেওয়া শুরু করছে কিছু মুফতি বাইরেছে। কথা বলেন ঠিক কিনা? না মুহতারাম হাজরিন, বলতে চাচ্ছিলাম কথাবার্তার চাল চলন প্রত্যেকটা কাজে একটা সীমা দেওয়া আছে। আপনি যে আমল করবেন এই আমলের পক্ষে আপনার দলিল লাগবে, কোরআন সুন্নাহর দলিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভালো করে বোঝার চেষ্টা করুন বন্ধুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বেশি ভালোবাসি না সাহাবীরা বেশি ভালোবাসতেন? বলেন। সাহাবীরা কত বেশি ভালোবাসতেন! আল্লাহু আকবার। এত ভালোবাসার পরেও তারা কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করছেন কোনো প্রমাণ আছে? কথা বলেন, আছে? আল্লাহু আকবার। আমরা সাহাবীদের চেয়ে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে চাচ্ছি। কথা বুঝেন নাই? আল্লাহু আকবার। অসম্ভব। সাহাবীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কত ভালোবাসতেন একটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন। মুহতারাম বন্ধুরা, বুখারী শরীফের হাদিস, প্রায় হাদিসের কিতাবে আছে। ওদের যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর সামনে কয়েকজন সাহাবী দাঁড়িয়ে আছেন। কাফের মুশরিকদের পক্ষ থেকে আল্লাহর নবীকে হত্যা করার জন্য
বৃষ্টির মতো করে করে এক একটা তীর নিক্ষেপ করছে। এক একটা তীর এসে সাহাবীদের বুক ছিদ্র করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম রক্তাক্ত হয়ে যাচ্ছেন, কলিজা পর্যন্ত আঘাত যাচ্ছে। এক একজন সাহাবী মাটির মধ্যে লুটে পড়ে যাচ্ছে, পায়ের মধ্যে আঘাত লাগে বসে যায়, যদি ডান পাশে আঘাত লাগে তাও বসে যায়। নিজের জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে, বহু সাহাবী শহীদ হয়ে গেলেন। এরপরেও আল্লাহর নবীর সামনে থেকে এক মুহূর্তের জন্যও সরে যান নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছেন। কাফের মুশরিকদের পক্ষ থেকে এক একটা তীর এসে তার বুকের মধ্যে ছিদ্র করে দিচ্ছে, কলিজা